আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, বারবার নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর সমাধান পর্ব ৩। আমরা ইতিমধ্যে পর্ব ১ ও পর্ব ২ প্রকাশিত করেছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে পর্বগুলো দেখে নেবেন। চলুন আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাবধ। বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস আড়ালের ঘরে দুলাল। পরবর্তী প্রশ্নে রয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা মধ্যযুগে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী। বাংলা অনুবাদ কবিতা শুরু কোন যুগে? মধ্যযুগে। পরবর্তী স্লাইডে রয়েছে, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক দীনেশ রঞ্জন দাস। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ। শিক্ষা পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1927 সালে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু প্রথম প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। কল্লোল পত্রিকা প্রথম ছাপা হয় 1923 খ্রিস্টাব্দে। মুর্শিয়া সাহিত্যের আদিকবি শেখ ফয়জুল্লাহ। আরাকান রাজবংশের প্রথম বাঙালি কবি দৌলত কাজী। শেখ ফয়জুল্লাহর প্রথম মুর্শিয়া কাব্য জয়নাবের জ্যোতিষা। পরবর্তী প্রশ্নে রয়েছে, কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি ফকির গরিবুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়। পরবর্তী প্রশ্নে রয়েছে, বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস আলোলের ঘরে দুলাল। প্রথম বাঙালি বিজ্ঞান মনস্ক লেখক ও সমাজ সংস্কারক ছিলেন অক্ষয় কুমার দত্ত। বাংলা গদ্য প্রথম জ্যোতিচিহ্ন বা জ্যোতিচিহ্ন ব্যবহার করার কৃতিত্ব কাকে দেওয়া হয়? বিদ্যাসাগরকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আধুনিক বাংলা গদ্যর জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সাহিত্য গদ্যর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাইকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।